আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোলের দারুণ স্বাদের একটি রেসিপি। যদিও রেসিপিটি সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ। অনেকেরই ভীষণ পছন্দের। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। রেসিপিটিতে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস, তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। তরকারিটি রান্না করার জন্য প্রথমেই দেখো এখানে আমি ছোট সাইজের একটি মিষ্টি কুমড়া এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এই মিষ্টি কুমড়াগুলোকে আরো একটু বড় বড় করে কেটে নিতে পারো, কিন্তু এরকম ছোট করে দিলে মশলাটা এতে ভালো করে ঢুকবে আর চিংড়ি মাছের সাথে একটা সামঞ্জস্য বজায় থাকবে। এখানে আরো নিয়েছি 1 বাটি পরিমাণ চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছটা অনেক নরম হয়, সেজন্য আমি এর খোসাটাও রেখে দিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য যে কোনো চিংড়ি মাছ দিতে পারবে আর খোসাটাকেও ছাড়িয়ে দিতে পারবে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। ভাজার এই সময়টাতে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে করে রাখবো। এই পর্যায়ে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিব। আর কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে আরো একটু সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিব কিছু মেথি। তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে এ পর্যায়ে পছন্দ অনুযায়ী পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভেজে এরপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিবে। আমি পেঁয়াজ রসুন দিব না, সেজন্য মেথি দেওয়ার পর মেথিগুলো ভাজি হয়ে লাল লাল হয়ে গেলে এরপর এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এরপর চুলার আগুনটি ডিম করে রেখে এখানে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি লবণ, হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি আর দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া। এখন চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে এই মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিব। কষাতে কষাতে এই মিষ্টি কুমড়াগুলো হালকা ভাজি মতো হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে আর মশলাগুলোও কষানো হয়ে যাবে। কষাতে কষাতে মাঝখানে 5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এরপর একটু সময় নিয়ে নেড়ে নেড়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। মনে রাখতে হবে যে কোনো তরকারি কষানোর উপরেই এর স্বাদ এবং সুগন্ধটা বেশিরভাগটাই নির্ভর করে। কষাতে কষাতে যখন মিষ্টি কুমড়াগুলো একটু ভাজি মতো হয়ে যাবে, ঝোলের জন্য পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। আর ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে বসিয়ে রাখবো 20 মিনিট মতো। এতে করে মিষ্টি কুমড়াগুলো পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। এখানে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে সেটা মিষ্টি কুমড়ার উপর নির্ভর করে। কোনো কোনোগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আবার কিছু কিছু মিষ্টি কুমড়া সেদ্ধ হতে একেবারেই কম সময় লাগে। এগুলো পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটি তুলে নিব আর এগুলোকে একটু নেড়ে দিব। এখানে আমি একটি মিষ্টি কুমড়া ভেঙে দেখাবো এটা কতটা নরম হয়েছে। এরকম ভেঙে যাবে, কিন্তু যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি এখানে কিছু ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিব। এই ধনেপাতাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। এখানে আরো একটি টিপস বলি, তোমরা যদি তরকারির স্বাদটাকে পরিপূর্ণতা দিতে চাও তাহলে এখানে 1 চা চামচ থেকে একটু কম চিনি উপরে ছড়িয়ে দিবে। আমি দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারবে। ধনেপাতাটা দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটে উঠলেই চুলার আগুনটিকে নিভিয়ে দিব।
এরপর এগুলোকে একটি বাটিতে ঢেলে নেব। পরিবেশন করার জন্য কিছুটা ঠান্ডা হলে এটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কতটা মজার লাগে তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।